আফটার বার্ন মুভিটা আমার কেমন লাগলো তারই একটা অল ওভার রিভিউ দেবো। তো দিস ইজ ইস্যু, তোমরা আছো, চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে আমার নোটিফিকেশন হতে যায় সবার আগে তুমি আমার ভিডিওগুলো দেখতে পাবো। আফটার বার্ন মুভিটা আমার কেমন লাগলো, দেখো এই মুভির যে গল্পটা, ভবিষ্যতের এক ধ্বংসপ্রাপ্ত পৃথিবী, একটি শক্তিশালী সৌরশিখা সোলার ফ্লেয়ার কারণে পৃথিবীর সব টেকনোলজি আর ইলেকট্রনিক সিস্টেম অকেজো হয়ে গেছে। এই অবস্থায় দেখা যায় জেক, যেটা দেব বাউস্তিস্তা প্লে করছে, যে একজন এক্স সোলজার থেকে একজন মানে ট্রেজার হান্টার, তার কাজ হলো ধ্বংসস্তূপ থেকে দামি সব পুরনো জিনিস, যেমন মোনালিসার পেন্টিং, রোসেটো স্টোন খুঁজে বের করা, ঠিক আছে। আর টুইস্টটা আসে তখন যখন সে জানতে পারে তাকে যে মোনালিসা উদ্ধার করতে পাঠানো হয়েছে সেটা আসলে কোনো পেন্টিং নয়, বরং একটা শক্তিশালী পারমাণবিক বোমা। এরপর শুরু হয় জান প্রাণ বাজি রেখে অ্যাকশন। আচ্ছা, এর মুভির কাস্টে আছে দেব বাউতিস্তা, বরাবরের মতো রাফ অ্যান্ড টাফ লুকে জাস্ট ফাটিয়ে দিয়েছেন তিনি। আর স্যামুয়েল এল জ্যাকসন আছে, তাকে দেখা গেছে কিং অফ ইংল্যান্ড বা অগাস্ট ভ্যালেন্টাইন হিসাবে। তার স্টাইল আর স্ক্রিন প্রেজেন্স মুভিটাকে আলাদা মাত্রা দিয়েছে। আর আছে অলগা অলগা কুরিলেনকো, একজন রেবেল ফাইটার হিসেবে বাউতিস্তার সাথে তার মানে অ্যাকশন কেমিস্ট্রি গুলো কিন্তু দারুণ লাগছিল। আচ্ছা, এই মুভির পজিটিভ দিক যদি বলি, যেহেতু ডিরেক্টর জে পেরি নিজে একজন স্টান্টম্যান ছিলেন, মুভির অ্যাকশন সিনগুলো বিশেষ করে বাইক চেজ আর হাতের লড়াই, হ্যান্ড টু হ্যান্ড ফাইট গুলো বেশ সলিড লেগেছে। আর মুভির সেট ডিজাইন আর সিনেমাটোগ্রাফি তোমার অনেকটা ম্যাডম্যাক্স বা ফল আউটের মতো, মানে ওই ধরনেরই ধাঁচের তোমাকে ওইগুলোর কথা মনে করাবে যখন মুভিটা দেখবে। আর খুব বেশি মাথা না খাটিয়ে জাস্ট পিওর এন্টারটেনমেন্ট চাইলে কিন্তু এই মুভিটা তোমার জন্য মাস্ট ওয়াচ হতে পারে। নেগেটিভ ইস্যু যদি আমি বলি, তাহলে প্রেডিক্টেবল স্টোরি, গল্পের প্লট খুব একটা নতুন কিছু না, শুরু থেকে বোঝা গেছে যে শেষে কি হতে পারে। আর মুভির মাঝখানে কিছু অংশ একটু ধীরগতির বলেও মনে হয়েছে। আর মুভিটা দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেতে পারে, মানে কিছু লোকের ভালো লাগতে পারে, কিছু লোকের খারাপ লাগতে পারে, যেটা আমি দেখে আমার ফিল হলো। আচ্ছা, এই যদি মুভিটা ফাইনাল ভার্ডিক্ট দিই, তুমি যদি অ্যাকশন জনরা পছন্দ করো আর দেব বাউতিস্তার ফ্যান হতে হবে, তো অবশ্যই এটা মানে একবার দেখে নিতে পারো। তবে খুব একটা হাই লেভেল কোনো অস্কার উইনিং তো স্টোরি নয় এটা, এটা পিওরলি একটা ওয়ান টাইম ওয়াচ অ্যাকশন মুভি। আমি এই মুভিটাকে রেটিং করছি 3/5। মুভিটা ভালো লেগেছে, খারাপ লাগেনি, কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হয়েছে, ঠিক আছে। খুব একটা হাই এক্সপেকটেশন না নিয়ে মুভিটা ওয়ান গোতে শেষ করতে পারবো, দেখে ফেলতে পারবে, একটা গুড টাইম পাস হয়ে যাবে। তো এই ছিল আমার আফটার বার্ন মুভিটাকে নিয়ে। অল ওভার যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টের মধ্যে তোমাদের ফিলিংস শেয়ার করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।